তোমরা যারা ডিএলএড 25 এবং 27 এর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ইভিএস এর কিন্তু যে সাজেশন সেটা কিন্তু গত একটা ভিডিওতে আমি তোমাদের 5 নম্বর ইউনিট যেটা রয়েছে সেই ইউনিট অনুযায়ী কিন্তু 2 মার্ক 7 মার্ক 16 মার্কের যাবতীয় সাজেশন প্রথম 5টা ইউনিটে অলরেডি দিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্ট সায়েন্স 2026 যারা ডিএলএড পার্ট 1 এক্সাম দিয়ে 25 এবং 27 এর ক্যান্ডিডেট তাদের 6 নম্বর ইউনিট থেকে শুরু করে 10 নম্বর ইউনিট পর্যন্ত কোন কোন প্রশ্নগুলো 2 মার্ক 7 মার্ক 16 মার্কের প্রশ্নপত্র ইম্পর্টেন্ট ইউনিট ওয়াইজ কিন্তু সাজেশন আলোচনা করব। কাজ ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রত্যেকটা ভিডিওর প্লে লিস্টের লিংক দেওয়া থাকবে, প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নাও। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এইভাবে ইউনিট অনুযায়ী সাজেশন দেওয়া হয়েছে। প্রথম 6 নম্বর এবং 7 নম্বর যে তোমাদের দুটো ইউনিট রয়েছে এই দুটো ইউনিট থেকে একসাথে তোমাদের প্রশ্ন দিচ্ছে, কারণ খুব একটা সহজ চ্যাপ্টার কিন্তু, ঠিক আছে? দুটো চ্যাপ্টার কিন্তু খুবই সহজ। 2 মার্কের এখান থেকে যে প্রশ্নগুলো করবে সেগুলো হচ্ছে সবুজ বিপ্লব কাকে বলা হয় থাকে, দাবানল কাকে বলা হয়, রক্ত দুটি কাজ লিখুন, রক্ত দুটি প্রধান উপকরণের নাম, রক্তাল্পতা বা অ্যানিমিয়া কাকে বলা হয়, সুষম খাদ্য প্রয়োজনীয়তা লেখো। তারপরে অক্ষরেখা দুটি বৈশিষ্ট্য, ক্যাশ মিলন কাকে বলা হয়, অমাবস্যা এবং পূর্ণিমা কিভাবে হয়, জোয়ার ভাটার কারণ লেখো, বিজ্ঞানের ভাষার বল এবং কার্য কাকে বলা হয়, মালভূমি সমভূমি কাকে বলে, দুটি বৈশিষ্ট্য, আলোর প্রতিফলন প্রতিসরণ কাকে বলা হয়, আলোর প্রতিফলন প্রতিসরণ দুটি সূত্র লেখো, বায়ু দূষণ, জলদূষণ, স্থলদূষণ, শব্দ দূষণের সংজ্ঞা, অ্যাসিড বৃষ্টি কাকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস কাকে বলা হয়, ভারতের জলবায়ু প্রকৃতি কিরকম, জীববৈচিত্র্য কাকে বলা হয়। তাহলে এই 18 প্রশ্ন এখান থেকে করবে। তারপরে এখান থেকে 7 নম্বর এবং 16 নম্বর খুব খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখান থেকে কিন্তু আসে। টুন্ড্রা শব্দের অর্থ কি? টুন্ড্রা অঞ্চলের ভাগগুলি লিখুন, এখানকার উদ্ভিদ এবং প্রাণীর সম্পর্কে বিবরণ দাও, জীববৈচিত্র্যের গুরুত্ব লিখুন, জীববৈচিত্র্য নষ্ট হওয়ার কারণ। এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে তার কমপ্লিট অ্যান্সার সহ যদি পিডিএফ ফাইল বা বইটা আমার কাছ থেকে তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, যেখানে তুমি প্রত্যেকটা প্রশ্নের 3D অ্যানিমেশন এবং এইভাবে ছবি সহ কিন্তু তোমরা উত্তর সহ পিডিএফ ফাইলটা কিন্তু পেয়ে যাবে। এটা খুব সুন্দর করে কাস্টমাইজ করা রয়েছে, যা পড়ার ক্ষেত্রে তোমাকে অনেকটাই সাহায্য করবে। এবং কি, যদি তোমরা এই বইটা ক্রয় করো, এই বইটা যদি তোমরা ক্রয় করো 2016 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত মাধ্যমিকে আসা প্রত্যেকটা সাবজেক্টের মডেল টেস্ট পেপার অর্থাৎ বোর্ডের থেকে প্রশ্ন হওয়া প্রত্যেকটা প্রশ্নপত্র গত 9 বছরের ফ্রিতে তোমাদের দিয়ে দেবো। তার জন্য কাজেই তোমরা বেশি না দেরি করে অবশ্যই অবশ্যই করে আমাদের এই বইটা বা পিডিএফ ফাইলটা তোমরা ক্রয় করে নাও, যেখানে আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার সহ খুব সুন্দর করে উপযুক্ত ছবি সহ বোঝানো হয়েছে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো যত দ্রুত পারো পিডিএফ ফাইলটা কালেক্ট করো, সেখানে প্রত্যেকটা সাবজেক্ট থাকবে, খুবই সামান্য মূল্যে কিন্তু পিডিএফ ফাইলটা তোমরা পেয়ে যাবে। তো বেশি না দেরি করে আজই আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। উৎপাদন ভিত্তি অনুযায়ী পৃথিবীর শিলা সমুদ্রকে কয় ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকের ভাগ সম্পর্কে লিখতে বলেছে। বায়ু দূষণ, জলদূষণ, স্থলদূষণের কারণ এবং ফলাফলগুলি দেখো। তাহলে 6 নম্বর 7 নম্বর থেকে এগুলোই করবে। 8 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে সক্রিয় গবেষণা প্রকল্প। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন শুধুমাত্র করবে, সেটা হচ্ছে সক্রিয় গবেষণা কাকে বলে, সক্রিয় গবেষণার স্তরগুলি কি কি, সক্রিয় গবেষণা প্রকৃতি, উদ্দেশ্য, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধাগুলি করবে। এখান থেকে এই প্রশ্নটা করবে, যাই প্রশ্ন ঘুরে আসুক কিন্তু এর মধ্যে থেকে আসবে। তারপরে 9 নম্বর যে তোমাদের চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞানের শিখন অ্যাসেসমেন্ট। সাধারণত কোনো প্রশ্ন করতে হয় না, ঠিক আছে? তারপর সরাসরি তোমাদের সর্বশেষ যে ইউনিট রয়েছে 10 নম্বর, সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান শিখনের পাঠক পরিকল্পনা। এখান থেকে শুধুমাত্র একটি 16 নম্বর প্রশ্ন করে যাবে, সেটা হচ্ছে প্রাথমিক স্তরে পরিবেশের বিষয় থেকে একটি ম্যাক্রো লেসন বা একটি মাইক্রো লেসন প্ল্যান 3য় নম্বর 8 নম্বর শ্রেণীর মধ্যে আলোচনা করো। তোমার যারা ম্যাক্রো লেসন মাইক্রো লেসন প্ল্যান তৈরি করা নেই, তোমরা যদি চাও তাহলে আমার কাছ থেকে একটা মাইক্রো লেসনের বই রয়েছে, সেটা ক্রয় করতে পারো। তো ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।